রিভিশন প্রথম কোশ্চেনটি হচ্ছে কোশ্চেন নাম্বার 11। দেখেন কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, ইফ এ পারসন স্যালারি ইনক্রিজেস ফ্রম 200 পার ডে টু 234 পার ডে, প্রতিদিনে 200 টাকা থেকে 234 টাকা ইনক্রিজ হয়েছে, দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজেস ইন দ্য পারসন স্যালারি, শতকরা কত বেড়েছে, 200 থেকে 234 বেড়েছে, মানে অনলি 34 বেড়েছে। সো 34 প্রত্যেক বেড়েছে 200 থেকে, আমরা ডিভাইডেড বাই 200 দিয়ে দিব, ইনটু 100% আমরা দিয়ে দিব। একটু সিম্পলিফিকেশন করব, আমাদের आंसर হয়ে যাবে 2 কে 2 17 দুগুণা 34। সো কত পার্সেন্ট বেড়েছে, 17% বেড়েছে। যে অপশনে 17 আছে সেই অপশনটি হবে শুদ্ধ উত্তর। এটি এসএসসি সিএইচএসএল 2024 এর কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দেখেন নেক্সট কোশ্চেনটি হচ্ছে আপনাদের সামনে, আপনারা প্রথমে কোশ্চেনটি আপনারা স্ক্রিনশট বা আপনারা কোশ্চেনটি লিখে রাখবেন। 12 কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, মহেশ অ্যানুয়াল স্যালারি ইনক্রিজড ফ্রম 2 লাখ টু 2,40,000, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য স্যালারি। এখানে কি বলছে, 2 লাখ থেকে 2,40,000 হয়েছে, মানে আমাদের সামনে আছে 40,000 বেড়েছে। কত ছিল, 2 লাখ ছিল, আমরা 2 লাখ এখানে লিখে দিব, ইনটু 100% যদি আমরা দিয়ে দিই। একটু আমরা সিম্পলিফাই করব, এখানে আছে কয়টি শূন্য, 5টি শূন্য, 1 2 3 4 5, 5টি শূন্য আমরা কেটে দিব, 2 1 2 3, 5টি শূন্য কেটেছি, 2 কে 2 20 দুগুণে 40, দ্যাট ইজ কত পার্সেন্ট বেড়েছে, 20% বেড়েছে। যে অপশনে 20% আছে সেই অপশনটি হচ্ছে শুদ্ধ অপশন। এইটিও এসএসসি সিএইচএসএল 2024 এর কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখেন নেক্সট কোশ্চেন, আপনারা কোশ্চেনগুলো আপনারা লিখে রাখবেন, আপনাদের নোটসে লিখে রাখবেন, এবং আমি প্রতিটি কোশ্চেন আমি আপনাদেরকে সঠিকভাবে কম সময়ের মধ্যে কিভাবে সলভ করতে হয় সেগুলো আমি দিচ্ছি, আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, শান্তনুস ইনকাম ডিক্রিজড ফ্রম 42,800 টু 37,236। শান্তনু একজন মানুষ, তার ইনকাম কি হচ্ছে, যে ডিক্রিজড হয়েছে, হ্রাস হয়েছে 42,800, আমরা লিখবো 42,800 থেকে কত হয়েছে 37,236। কত হ্রাস হয়েছে সেটি আমরা ডিফারেন্সটা আমরা বের করব। 10 থেকে 6 যদি আমরা মাইনাস করি 4 হয়ে যাবে, 9 থেকে 3 যদি মাইনাস করি 6 হয়ে যাবে, এখানে আছে 7, 7 থেকে 2 মাইনাস করলে হয়ে যাবে 5, এখানে 12, 12 থেকে 7 মাইনাস করলে হয়ে যাবে 5, দ্যাট ইজ 5564। এটি হচ্ছে ডিফারেন্স, ডিক্রিজ হয়েছে 5,564 টাকা ডিক্রিজ হয়েছে। ছিল কত, 42,400 টাকা। আমরা 42,400 টাকা আমরা নিচে লিখবো, 42,000 কত টাকা, 42,800 টাকা, 42,800 টাকা আমরা উপর নিচে লিখবো, এবং ডিফারেন্স যেটি হ্রাস যেটি হয়েছে সেটি আমরা উপরে লিখবো 5564, ইনটু যদি আমরা 100% দিয়ে দেই, এবং একটু যদি ক্যালকুলেশন আমরা করে নিই, আমাদের হয়ে যাবে 0 0 ক্যান্সেল, 2টি 0 2টি 0 ক্যান্সেল। এখন দেখেন এখানে আছে 428, এখানে আছে 5,564। দেখেন শর্টকাট সিম্পলিফিকেশন দেখেন, যদি 428 কে যদি আমরা 10 দিয়ে যদি গুণ করি, 428 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হবে, 4,280 হয়ে যাবে। একটি শূন্য এখানে ডানে এসে বসে যাবে, দ্যাট ইজ 4,280। কিন্তু এখানে আছে 5,564, দ্যাট ইজ 4,280 থেকে বেশি, মানে 10 গুণ থেকে আরো বেশি। এবং এখানে আছে 8, 8 এর সাথে 10 এর উপরে একটি সংখ্যা হতে হবে, কিন্তু 8 এর সাথে গুণ করার পরে এককের করে 4 হতে হবে। সো 8 এর সাথে যদি আমরা 3 এর যদি গুণ করি, 3 8 24, এখানে 4 আসছে। সো 10 এর উপরে যেহেতু আমরা কি করব, এখানে 1 যদি দিয়ে দিই, 13 দিয়ে আমরা সিম্পলিফাই করে আমরা দেখবো, যদি হয়ে যায় আমাদের হয়ে যাবে। সো 428 কে যদি আমরা 13 দিয়ে যদি আমরা গুণ করি কত হয়, দেখেন 3 8 24 ক্যারি 2, 3 2 6 7 8, তারপরে 3 4 12, এখানে 12 12, 428 কে 428, আমরা যদি 428 আমরা লিখে নেই, দেখেন 4, এখানে 4, 8 8 16, 2 2 4 আর 1 5, 4 আর 1 5, 5564, এখানে 5564 আছে। সো এটি কতবার গিয়েছে, 13 বার গিয়েছে। সো 13% ইজ দ্য কারেক্ট আনসার। যদি অপশনে যদি 13% আছে সেটি হবে আমার কারেক্ট আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দিয়েছে এটিও সিএইচএসএল এর কোশ্চেন 2024 এর শিফট 1 এ এটি এসেছিল। দেখেন এর পরের কোশ্চেনটি আপনাদের সামনে, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, মান্থলি এক্সপেন্ডিচার অফ ঋত্বিক ডিক্রিজেস ফ্রম 12,800 টু 11,712, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন হিজ এক্সপেন্ডিচার। তার শতকরা ডিক্রিজ, শতকরা হ্রাস এটি আমরা বের করার জন্য আমাকে বলছে। সো প্রথমে ছিল 12,800, আমরা লিখবো 12,800, 12,800 থেকে ডিক্রিজ হয়ে 11,712 টাকা হয়েছে। সো এটিকে যদি আমরা মাইনাস করে নিই, 10 থেকে 2 মাইনাস করলে হবে 8, 9 থেকে 1 যদি মাইনাস করি হয়ে যাবে 8,
এখানে 7 থেকে 7 মাইনাস করলে হয়ে যাবে 0, এখানে 12 থেকে 11 মাইনাস করলে হয়ে যাবে 1088। প্রথমে কত ছিল? প্রথমে ছিল 12800। সো 12800 আমাদের নিচে আমরা লিখব এবং ডিফারেন্স যেটি হ্রাস যেটি হয়েছে 1088 আমরা উপরে লিখব ইনটু 100% যদি আমরা দিয়ে সিম্পলিফাই করে নেই আমাদের হয়ে যাবে, দেখেন 0 0 দুটি 0 দুটি 0 ক্যান্সেল, এটি 8 দিয়ে ক্যান্সেল যাবে। দেখেন 8 একে 8, 8 4 12, 6 1 48, এখানে আবার দেখেন 8 একে 8, 8 8 2 10, 28, 8 দিয়ে 3 8 24, 3 8 24, 8 48, 6 1 48, 8 দিয়ে আমরা দুটি ক্যান্সেল করেছি। আবার দেখে 8 দিয়ে যায় নাকি, 8 2 16, তারপরে এখানে 8 একে 8, 8 5 13, 7 8 56, দ্যাট ইজ উপরে আছে 17, নিচে আছে 2, 17/2%, 17/2 মানে 17 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 8.5% হয়ে যাবে। সো এটির आंसर হয়ে যাবে 8.5%। যে অপশন 8.5% আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন, 8.5% ডিক্রিজড হয়েছে। নেক্সট কোশ্চেন দেখেন আপনাদের সামনে, দেখেন কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? লাস্ট ইয়ার রঞ্জনস মান্থলি স্যালারি ওয়াজ 34,500, monthly salary ছিল 34,500 and this year his monthly salary is 38,640, that is increase হয়েছে। What is the percentage increase in Ranjan's monthly salary this year over his monthly salary last year? সো কতটুকু বেড়েছে সেটি আমরা দেখে নিব। 38,640 বেড়ে হয়েছে 38,640, প্রথমে ছিল 34,500, 34,500। সো এটাকে যদি আমরা মাইনাস করে দেই 4 আসে যাবে, এখানে 6 থেকে 5 1, সো 8 থেকে 4 হয়ে যাবে 4, 4140 বেড়েছে। প্রথমে কত ছিল? প্রথমে 34,500, সো 34,500 নিচে আমরা লিখবো ডিফারেন্স কত? 4140 ইনটু যদি আমরা 100% দিয়ে যদি ক্যালকুলেশন করে দেই আমাদের হয়ে যাবে 0 0 0 0 ক্যান্সেল। এখানে দেখেন এখানে আছে 345, এখানে আছে 4140, সো 345 এর সাথে 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 3450 হবে, এখানে 4140 আছে। সো 10 এর উপরে হবে মাল্টিপ্লাই, এইটি 345 এর মাল্টিপ্লিকেশন 10 এর উপরে হবে। সো 10 এর উপরে এমন একটি সংখ্যা হবে যেখানে 5 এর সাথে যদি আমরা যে সংখ্যা গুণ করব সেটির সাথে 0 আসতে হবে। 5 এর সাথে কি সংখ্যা গুণ করলে এখানে 0 আসবে? 5 এর সাথে 2 যদি গুণ করি আমাদের 5 গুণা 10 এসে যাবে, যেহেতু 10 এর উপরে, সো 10 এর উপরে আর 2 12 দিয়ে আমরা চেক করব 345 এর সাথে 12 যদি আমরা গুণ করি, দেখেন 45 দুগুণা 90, 3 দুগুণা 6 এবং 345 যেভাবে আছে 345। সো এখানে 0 9 5 14, 6 4 10 আর 11, 3 আর 4 4140, এখানে 4140 আছে, দ্যাট ইজ এটি 12 বার যাবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু 12%। সো যে অপশনে 12% আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন, অপশন সি উইল বি দা কারেক্ট অপশন। ওকে, বাট 16 কোশ্চেন নাম্বার 16 কি বলছে? শিয়া ইনভেস্ট 1,53,000 which is 30% of her annual income in mutual funds. What is her monthly income? তার মান্থলি ইনকাম বের করার জন্য আমাকে বলছে। বাংলা যদি আমি একটাকে বলি যে শিয়া উনি কি করেন 1,53,000 টাকা উনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং 1,53,000 টাকা সেটি হচ্ছে উনার অ্যানুয়াল ইনকামের 30% এর সমান। সো অ্যানুয়াল ইনকাম আমাদের জানা নেই, আমরা ধরে নিব অ্যানুয়াল ইনকাম হচ্ছে x এর 30%, x এর 30% হচ্ছে কত? 1,53,000, আমরা 1,53,000 আমরা এখানে লিখে নিব। ওকে, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নেই, x যেভাবে আছে সেভাবে ইনটু 30% কে আমরা লিখতে পারি 30/100 ইকুয়াল টু 1,53,000 যেভাবে আছে সেভাবে আমরা লিখে নিব। একটু যদি আমরা সিম্পলিফাই করে নেই 0 0 ক্যান্সেল, এখানে 3 আছে, এখানে 5 3 8 রেখে 9, এটি ক্যান্সেল হয়ে যাবে, 3 5 গুণ 15, 3 একে 3, দ্যাট ইজ এখানে হয়ে যাবে, এখানে আরো দুইটি 0 হয়ে যাবে। সো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নেই, উপরে থাকবে x, নিচে থাকবে 100, এখানে 51 দিয়ে 00 হয়ে যাবে। সো এটি হয়ে যাবে x ইকুয়াল টু 51 এবং নিচে আছে এখানে আছে দুইটি 0, দ্যাট ইজ 4টি 0 হয়ে যাবে, এখানে দুইটি, এখানে দুইটি, 4টি 0 হয়ে যাবে। সো উনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 5,10,000 টাকা হচ্ছে উনার অ্যানুয়াল ইনকাম। এখন আমাকে বলছে কিন্তু মান্থলি ইনকাম বের করার জন্য বলছে। মান্থলি ইনকাম যখন আমরা বের করব আমরা কি করব? 12 দিয়ে আমরা ডিভাইড করে নিব। সো 12 দিয়ে যখন আমরা ডিভাইড করব, দেখেন আপনারা কিভাবে করব? 2 আর 1 3, 5 আর 1 6, সো এটা 3 দিয়ে যাবে, 3 4 গুণ 12, 3 একে 3, 351, ডাইরেক্ট 351 আমরা লিখতে পারি, 17 দিয়ে 4টি 0 এখানে আমরা লিখে দিব। সো 4 দিয়ে দেখেন আমরা 4 দিয়ে যদি আমরা এভাবে করি
4 একে 4, 4 4 16, এখানে আমরা যদি লিখি 4 4 16 আর একে 17, দ্যাট ইজ 17 মিন্স এখানে 10, দ্যাট ইজ 100, এখানে হয়ে যাবে 100 হয়ে যাবে। সো 4 25 100, তারপরে আরো দুইটি জিরো এখানে থাকবে, সো এখানে দুইটি জিরো দিয়ে দিব, দ্যাট ইজ 42500 হবে মান্থলি ইনকাম। 42500 কোনটি অপশনে আছে? অপশন ডি। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অপশন। আপনারা ভালোভাবে দেখেন, 1,70,000 কে আমরা 4 দিয়ে আমরা ডিভাইড করেছি, 42,500 আমাদের হয়েছে। আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করেছি, কম সময়ের মধ্যে আমরা আনসার পেয়ে নিয়েছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। Question number 17 দেখেন, an interval of 2 hours 25 minutes is wrongly estimated by 2 hours 30.5 minutes. The error percentage is, এটি হচ্ছে নিউ টাইপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি খুব ভালোভাবে আপনারা দেখবেন। এখানে বলছে 2 ঘন্টা 25 মিনিটের জায়গায় ভুলবশত 2 ঘন্টা 30.5 মিনিটস লেখা হয়েছে। এরর কতটুকু হয়েছে সেটি, এরর পার্সেন্টেজটি বের করার জন্য আমাকে বলছে। সো আমরা লিখব 2 hours 25 minutes, লেখার কথা ছিল। সো 2 hours 25 minutes ইকুয়াল টু 2 ঘন্টায় 120 মিনিট এবং আর 25 মিনিটে কত হবে? 145 মিনিট। 2 hours 25 minutes হচ্ছে 145 মিনিট। 2 hours 30.5 minutes, 2 hours 30.5 minutes কত হবে? 2 hours 120 এবং 130, 30 এবং 20 হচ্ছে 150, 150.5 মিনিট। এইটি ডিফারেন্স কত হবে? এইটি ডিফারেন্স যদি আমরা বের করতে পারি আমাদের হয়ে যাবে 145 আর 150, সো 5.5 মিনিট হচ্ছে একটির ডিফারেন্স। সো আমাকে বলছে এরর পার্সেন্টেজ। প্রথমে বলেছিল 2 hours 25 minutes এবং ডিফারেন্স বেরিয়েছে 5.5। তো আমরা কি লিখব? ডিফারেন্স যেটি আছে সেটি উপরে দিব, অ্যাকুরেট যেটি ছিল 2 ঘন্টা 25 মিনিট, 2 ঘন্টা 25 মিনিটে 145 মিনিট 145 ইনটু আমরা 100% আমরা দিয়ে দিব। দেখেন এখানে পয়েন্ট আছে, এখানে একটি জিরো ক্যান্সেল হয়ে যাবে এবং এটাকে 5 দিয়ে যদি আমরা ক্যান্সেল করে দিই, 5 11 হয়ে যাবে 55 এবং 5 দিয়ে 5 দুগুণে 10 আর 4 14, 5 9 45। ওকে, এখানে 11 ইনটু 10 আছে, 11 ইনটু 10 হয়ে যাবে 110, নিচে আছে 29। 110 কে 29 দ্বারা যদি আমরা ভাগ করি, 110 কে যদি 29 দ্বারা যদি আমরা ভাগ করি, কতবার যাবে? 2 দিয়ে গেলে 9 দুগুণে 18, 2 4 1 5, কম হয়ে যাবে। 3 দিয়ে আমরা চেষ্টা করে দেখি, 3 দিয়ে 3 9 27 আর 2 3 2 9 7 8 87। সো 10 থেকে 7 যদি আমরা মাইনাস করি, 10 থেকে 7 মাইনাস করলে হবে 3, এখানে 10 থেকে 8 মাইনাস করলে হবে 2। সো উত্তরটি হয়ে যাবে 3 সমস্ত 29/23%। যে অপশনে 3 সমস্ত 23/29% আছে সেটি হবে শুদ্ধ অপশন। 3 সমস্ত 23/29%, 3 সমস্ত 23/29%, অপশন 3 নিউ টাইপ কোয়েশ্চেন। এটি ভালোভাবে আপনারা দেখবেন। এটি কোয়েশ্চেন নাম্বার 18। এই কোয়েশ্চনটি কি বলছে? দ্য পপুলেশন অফ এ সিটি ওয়াজ 50 লাখ ইন 2020। 2020 ইংরেজিতে একটি সিটির, একটি শহরের পপুলেশন ছিল 50 লাখ। The population grows 7.5% annually. প্রতি বছরে 7.5% বাড়ছে। The population in 2022 is, 2022 সনে পপুলেশন কত ছিল সেটি বের করার জন্য বলছে। ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এই ধরনের কোয়েশ্চন একটি কিন্তু আপনাদের আসার সম্ভাবনা প্রচুর আছে। সো এই কোয়েশ্চনটি খুব ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমরা শর্টকাট ট্রিক্স দিয়ে করব। 2020 ইংরেজিতে এই সিটির পপুলেশন ছিল 50 লাখ। ওকে, 50 লাখ, 50 লাখকে আমরা লিখবো 50 দিয়ে 5টি জিরো আমরা লিখে দিব। ওকে, 50 দিয়ে 5টি জিরো হয়ে গেছে। সো আমরা এটি শর্ট ট্রিক্সে আমরা করব। এখানে 7.5% আমাকে বের করার জন্য, 7.5% আমাকে বের করার জন্য বলছে। তো 7.5%টি আমরা কিভাবে বের করব? আমরা 10% নিয়ে যাব। সো 10% যখন আমরা নিব, একটি জিরো কেটে দিব, দ্যাট ইজ এখানে হয়ে যাবে 5 লাখ, এখানে হয়ে যাবে 5 লাখ হয়ে যাবে। 5 দিয়ে 5টি শূন্য, দ্যাট ইজ 5 লাখ হয়ে যাবে। ওকে, সো যদি 10% যদি 5 লাখ হয়, 5% কত হবে? 5% এটির অর্ধেক হবে। 5 লাখের অর্ধেক হচ্ছে 2,50,000। ওকে, 2,50,000 হয়ে যাবে তার 5%। এবং আমাকে বলছে 7.5%। আমি 5% পেয়েছি। 5% এর অর্ধেক কত? 5% এর অর্ধেক হচ্ছে 2.5%। সো 2.5% এটার অর্ধেক হয়ে যাবে, এটার অর্ধেক হবে 1,25,000। 1,25,000 এই দুইটি যদি আমরা যোগ করে নেই, আমাদের 7.5%, এটা 7.5% হয়ে যাবে। 50 লাখের 7.5% হয়ে যাবে। সো 2 লাখ এবং 1 লাখ, 3 লাখ কত হবে? 50 এবং 25, 3,75,000। 3,75,000 হয়েছে
এক বছর পরে দ্যাট ইজ 2020 ছিল 2021 ইংরেজিতে হয়েছে 3,75,000 বেড়েছে। 50 লাখ ছিল, 50 লাখ থেকে 3,75,000 আরো 3,75,000 বেড়েছে, দ্যাট ইজ 53,53,75,000 হয়েছে 2021 ইংরেজিতে। মনে রাখবেন 2021 ইংরেজিতে হয়েছে 53,75,000, মনে রাখবেন। আমরা লিখে নেই 53,75,000 হয়েছে 2021 ইংরেজিতে। সো এটিরও 7.5% বেড়েছে, 2021 ইংরেজিতেও 7.5% বেড়েছে। এটার যদি আমরা 7.5% যদি আমরা নিয়ে নেই, কিভাবে আমরা নিব? 53,75,000 into 7.5% means divided by 100. ওকে, এই যেটি পয়েন্ট আছে এই পয়েন্টটি উঠে এখান থেকে একটি জিরো ক্যান্সেল হয়ে যাবে, এখানে দুটি জিরো, এখানে দুটি জিরো ক্যান্সেল হয়ে যাবে। আমার কাছে আছে 5375 এবং 75, এটি বের করে দেই আমাদের হয়ে যাবে 5 5 গুণ 25 ক্যারি 2 5 7 35 34 37 ক্যারি 3 3 5 গুণ 15 16 17 18 ক্যারি 1 5 5 গুণ 25 আর একে 26। আবার 7 দিয়ে আমরা করব 5 7 35 ক্যারি 3 7 7 49 50 51 52 ক্যারি 5 3 7 21 21 আর 5 হচ্ছে 26 5 7 35 36 37 এখানে আসে যাবে 37, এখানে এসে যাবে 37। আমরা এখানে 37 আমরা লিখে দেব। এটাকে যদি আমরা যোগ করে নিই 5 7 5 12 8 2 10 আর 11 6 6 12 আর 13 7 2 9 আর 10 3 আর 4, দ্যাট ইজ 2021 ইংরেজিতে 4,03,125 আরো বেড়েছে 4,03,125। 2021 ইংরেজিতে স্টার্টিং এ কত ছিল? স্টার্টিং এ ছিল এইটি ছিল স্টার্টিং এ 53,75,000 ছিল 2021 এর স্টার্টিং এ, কিন্তু 2021 এর ডিসেম্বরে দ্যাট ইজ আরো বেড়েছে 4,03,125, আরো 3,125 বেড়েছে। এটাকে যদি আমরা যোগ করে দেই আমাদের আনসার পেয়ে যাব আমরা 125 5 আর 3 8 7 4 আর 3 7, দ্যাট ইজ 57,78,125। সো টোটাল 2 বছর পরে টোটাল পপুলেশন এই সিটিতে হয়েছে 57,78,125, 57,78,125 অপশন এ তে আছে। সো অপশন এ হচ্ছে শুদ্ধ অপশন। এটিও 2024 এসএসসি সিএইচএসএল শিফট 4 এর কোয়েশ্চন এটি ছিল। সো এই টাইপের কোয়েশ্চন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এই ধরনের একটি কোয়েশ্চন আপনাদের আসার 100% আমি বলবো এই টাইপের একটি কোয়েশ্চন আসার সম্ভাবনা আছে প্রফিট এন্ড লস থেকে। প্রতিটি কোয়েশ্চন আপনারা বারবার প্র্যাকটিস করবেন। দেখেন এই ধরনের কোয়েশ্চন আসার সাথে সাথে আপনারা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনারা আনসার দিতে পারবেন। এবং আমি আবার বলছি, যারা এফসার একাডেমি অ্যাপসে ক্লাস করা ইন্টারেস্টেড আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই নাম্বার যেটি আছে 7399634006, এই নাম্বারে আপনারা বলবেন, আমি আপনার নাম বলবেন, আপনার প্লেস বলবেন এবং আপনি কি এক্সাম দিতে যাচ্ছেন সেটি বলবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা কিন্তু এফসার একাডেমি অ্যাপসে সরাসরি আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন। সো আজকে এতটুকু, আগামীকাল আবার আমাদের প্র্যাকটিস সেশন হবে, পার্ট 3 হবে। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।